আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে 6 নম্বর প্রবলেমটা সলভ করব। সেটা হচ্ছে সামেশন। এই প্রবলেমের ডিসক্রিপশন আমরা দেখি কি বলছে, যে 5 অঙ্কের একটি সংখ্যার প্রথম ও শেষ অঙ্কের যোগফল নির্ণয় করতে হবে। তার মানে হচ্ছে আমাদের প্রথমে একটা টেস্ট কেস থাকবে। টেস্ট কেসের পর হচ্ছে একটাই ইনপুট থাকবে, একটা পূর্ণ সংখ্যা n, এবং সেটার মধ্যে 5টা অঙ্ক থাকবে আর কি। 5 অঙ্কের একটা সংখ্যা ইনপুট নিবে। তার মানে এটা কি হবে, 10,000 এর সমান বা বেশি, কারণ 10,000-এর ছোট কোনো সংখ্যা হলে সেটা কত হবে, 9,999। সেটাতে ডিজিট হবে কয়টা, 4টা। তার মানে 5 অঙ্কের ডিজিটে সবচেয়ে ছোট সংখ্যা হইতে পারে 10,000, আবার সবচেয়ে বড় সংখ্যা হইতে পারে এটা 99,999। তার মানে এই দুইটা বা এর মাঝখানের কোনো একটা সংখ্যা হচ্ছে আমাদের ইনপুট হিসাবে দিবে, এবং আউটপুট হবে কি, প্রথমে এন, প্রোগ্রামটির আউটপুটে এন এর প্রথম ও শেষ অঙ্কের যোগফল প্রিন্ট করতে হবে। যদি হচ্ছে আমরা এখানে একটা ইনপুটের কথা চিন্তা করি, যেরকম ইনপুট দেওয়া আছে 98023, এর প্রথমটা হচ্ছে 9, শেষেরটা হচ্ছে 3। তো এই দুটো যোগ করলে কত হবে, 12, যে সাম ইকুয়াল 12। ঠিক আছে, এটা করতে হবে, এবং প্রতিটা আউটপুটের পরে একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। আচ্ছা, আউটপুটে ইকুয়ালের আগের ও পরের স্পেসটি লক্ষণীয়। আচ্ছা, তার মানে যে সামের পরে একটা স্পেস আছে, এটা দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। তো এই প্রবলেমটা আমরা হচ্ছে পাইথন দিয়ে অনেক ইজিলি সলভ করতে পারি। বাট তার আগে যদি আমরা একটু জিনিসটা কি করতে হবে ওইটা যদি চিন্তা করি। সো ধরা যাক আমাদের কাছে একটা সংখ্যা আছে এরকম 323। হ্যাঁ, 323। সো এটার বেসিক্যালি শুরুর আর শেষের সংখ্যা এইটা আর এইটা, দুইটা 3, অথবা একটু বড় দিয়েই ধরলাম, এইখানে শেষে আছে 5। শেষে আছে 5 আর শুরুতে আছে 3। এখন এই অঙ্কগুলাকে, যে একটা সংখ্যার শুরুর যেই ডিজিটটা থাকে আর শেষের যেই ডিজিটটা থাকে, সো এই শুরুর ডিজিটটাকে আমরা মানে বলা হয় যে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা এমএসডি, আর শেষের যে ডিজিটটা এটাকে বলা হয় যে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা এলএসডি। ঠিক আছে, সো এই দুইটাকে, এই দুইটা আলাদা আলাদা নামে বলা হয়। সো এটা বইয়েও আপনারা পাবেন, বইয়ে তামিম ভাইয়া অনেক সুন্দরভাবে ডিসক্রিপশন বলে রাখছে। সো আমার যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন আমাদের একটা সংখ্যা আছে, আবার যাই 323। এখন এই সংখ্যাটাকে যদি হচ্ছে আমি 10 দিয়ে ভাগ দিই, তাহলে কি হবে? সো এটা কতবার যাবে আসলে, 30, তাহলে হবে 300। তাহলে ভাগশেষ থাকবে কত আমার, 23। ঠিক না? সো 30 হইল, ভাগফল পেলাম হচ্ছে 30, এটা হলো আমার ভাগফল। আর 23 পাইলাম হচ্ছে ভাগ শেষ। তাহলে এই যে 30 পাইলাম, এটাকে যদি আমি আবার 10 দিয়ে ভাগ দিই, 30 এটাকে আমি হচ্ছে ভাগ দিলাম হচ্ছে ধরেন 10 দিয়ে, তাহলে পাবো কত, 3। 3 10-এ 30, ভাগ শেষে কিছু থাকবে না, তাই তো? হ্যাঁ, ঠিকই আছে। এই যে ভাগফল পাচ্ছি 3, এই 3কে কি যদি আমি আবার 10 দিয়ে ভাগ দিতে চাই, আমি কি কিছু পাবো? পাবো না, কিন্তু 0 পাবো। ঠিক আছে, মানে এখানে ভাগফল চলে আসবে 0। তার মানে এই যে 3 পেলাম, এইভাবে আমরা কোন একটা সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ করতে থাকি এক সময় যেয়ে কিন্তু প্রথম সংখ্যাটা পেয়ে যাব। আর শেষের সংখ্যাটা কিভাবে পেতে পারি, ধরেন 125, ধরেন 15 আছে, 125-এর দরকার নেই, 15। এই সংখ্যাটাকে আমরা যদি হচ্ছে 10 দিয়ে ভাগ দিই, এটা 2 ডিজিটের একটা সংখ্যা, তো এখানে কত পাবো, 1 হলো 10, শেষে থাকলো কত, 5। এই যে ভাগশেষ পেলাম 5, এটাই কি ওর শেষের অঙ্কটা না? তার মানে 10 দিয়ে আমরা যদি কোনো একটা সংখ্যাকে ভাগ দিই, তাহলে যেটা হবে ভাগশেষ হিসেবে যেটা পাবো সেটাই আসলে ওর শেষের সংখ্যা। ঠিক আছে, এখন যদি আমরা এই প্রবলেমটাতে আবার যাই, প্রবলেমটার কয়েকটা জিনিস লক্ষণীয়। প্রথমত হচ্ছে এইখানে সবসময় 5 অঙ্কের একটা সংখ্যা দিবে। তো আমরা কিভাবে করতে পারি, যে সংখ্যাটাকে নিব, নিয়ে হচ্ছে ওকে 10 দিয়ে ভাগ করে করে যেতে থাকবো, এইভাবে আমরা করতে পারি। আদারওয়াইজ, যেহেতু এটা 5 অঙ্কের সংখ্যা, সো এটাকে যদি আমি সবসময় হচ্ছে যে 10,000 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমি একবারেই জিনিসটা পেয়ে যাব, ভাগফল আমার যা দরকার। ফর এক্সাম্পল যেটা বলতে চাচ্ছি, সে আমার আছে 425। ঠিক আছে,
এটাকে যদি আমি হচ্ছে 100 দিয়ে ভাগ দিই, 3 অঙ্কের সংখ্যা, আমি 3 অঙ্কের সবচেয়ে ছোট যেটা পসিবল ওটা দিয়ে যদি ভাগ দিই, আমার ভাগফল কি আসবে? 4। সো একদম সর্ববামের যেটা এমএসডি, এমএসডি কিন্তু আমি একবার ভাগ করে পেয়ে যাচ্ছি। তাহলে আমার যেহেতু বলা আছে যে 5টা ডিজিট হবে, তো আমি কি করব? 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হতে পারে কত? 10,000। সো আমি 10,000 দিয়ে ভাগ করে এটা পেয়ে যেতে পারি। ঠিক আছে? ওকে। কিন্তু আমরা যেহেতু পাইথন দিয়ে সলভ করতেছি, আমরা জিনিসটা আসলে এভাবেও সলভ করব না, আমরা আরো একটু ইজি ওয়েতে সলভ করব। চলেন কোডটা আগে লিখি, তারপরে আমরা দেখি যে এটা বোঝা যায় কিনা। একটা নতুন ফাইল ক্রিয়েট করি, কন্ট্রোল এস, এটা হচ্ছে 6 নাম্বার, 6.py, সেভ। ওকে। সো প্রথম থেকে যা আছে ওগুলো তো সব আগের মতোই। একটা টেস্ট কেস থাকবে। ওকে, টেস্ট কেস ইকুয়াল, এটা হবে একটা ইন্টিজার এবং ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিব। তো টেস্ট কেস হয়ে গেল। দেন কি বলছে? টেস্ট কেসের পরে হচ্ছে অতগুলা ইনপুট নিবে। ওকে, তার মানে আমাদের লুপ চলবে ফর I in রেঞ্জ টেস্ট কেস। ঠিক আছে, এটা চললো। এখানে আমাদের টেস্ট কেসের নাম্বার প্রিন্ট করতে হবে না, সো আমাদের 0 দিব নাকি রেঞ্জের মধ্যে 1 দিব এই চিন্তার কিছু নাই। আমাদের বলতেছে একটা নাম্বার নিবে, সো আমরা বলি যে একটা নাম্বার, নাম্বারটা হবে একটা ইন্টিজার। আচ্ছা, আমরা ইন্টিজার, দেখেন দেখেন বলতেছে যে একটা 5 অঙ্কের একটা নাম্বার নিবে। সো আমরা যেটা করি, আমরা যেহেতু জানি যে এটা, যেহেতু প্রবলেমগুলো ইজি আর কি, এবং আমরা জানি যে এটা আসলে একটা ইন্টিজারই নিবে, তো আমরা এটাকে ইন্টিজার না নিয়ে স্ট্রিং এ নিতে পারি। হ্যাঁ, স্ট্রিং এর নিলে সুবিধা কি, যে আমরা জানি যে স্ট্রিং কে ইন্ডেক্সিং করা যায়, রাইট? মানে ইন্ডেক্স ধরে ধরে আমরা হচ্ছে স্ট্রিং এর ভ্যালুগুলা নিয়ে কাজ করতে পারি। সো ধরেন আমরা এখানে প্রিন্ট করেই দেখাই। আমরা প্রিন্ট করব হচ্ছে নাম্বার, নাম্বারের 0তম ইন্ডেক্সে যা আছে সেইটা প্রিন্ট করো। তারপর হচ্ছে নাম্বার এর সে 4তম ইন্ডেক্সে যা আছে সেটা প্রিন্ট করো। ওকে, আমরা এটাকে যদি এখন রান করি, টেস্ট কেস যাচ্ছে, দিলাম 4। এখন হচ্ছে ধরেন একটা নাম্বার দিব 1 2 3। কি বলতেছে? আচ্ছা আচ্ছা, একটা বড় ডিজিটের দরকার ছিল। আবার রান করি, কন্ট্রোল এল দিই। কেন এটা এরর দিল? কারণ আমি এখানে ইন্ডেক্স 4 বলছি। হ্যাঁ, এবং আমি নাম্বার ইনপুট দিছি হচ্ছে 3, মানে 3 ডিজিটের। তার মানে আমাদের দিতে হবে 1 2 3 4 5। দেখেন প্রিন্ট করতেছে কি 1 আর 5। তো একটা কি আমার 0তম ইন্ডেক্স, 5টা কি আমার হচ্ছে 5তম ইন্ডেক্স। ঠিক আছে, মানে 4, মানে 4তম আর কি। ওকে। সো তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের প্রবলেমে যেটা বলছে সেটা হচ্ছে যে এই দুইটার যোগফল দেখাইতে হবে, তাই তো? তো আমরা এখন এই জিনিসটাকে এটা করি, সরাসরি যদি আমরা দেখাতে চাই, আমরা বলি যে এফ, এফ স্ট্রিং নিলাম, সাম ইকুয়াল, এটার মধ্যে আসবে ইন্টিজার, ইন্টিজার অফ নাম্বার 0 প্লাস, সরি, প্লাস ইন্টিজার অফ নাম্বার 4। তো আমরা এইটা প্রিন্ট করলাম সাম ইকুয়াল এত, তারপরে হচ্ছে একটা শুধু এমটি প্রিন্ট দিতে হবে, যেটা একটা নিউ প্রিন্ট লাইন করবে, প্রিন্ট করবে। এটাকে আমরা রান করি, এটাকে কপি করি, এখানে যে কন্ট্রোল শিফট ভি দেই, সাম 12, সাম 4 13 9 9, 12 4 13 9 9। ওকে, সো আমরা হচ্ছে এইটাকে এইটুকুকেই জাস্ট কপি করে এখানে এনে পেস্ট করে রান অন স্যাম্পল। একটা ইরোর খেতে পারি, যে প্রেজেন্টেশন ইরোর টাইপের কোনো কিছু, সেটা আমরা একটু দেখি।
এত সময় লাগতেছে কেন? যেটা ভাবতেছিলাম প্রেজেন্টেশন এরর, এখানে যেটা দেখাচ্ছে যে ইউর আউটপুট 12 আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আমাদের এইটা করতে হবে, ইফ I is not equal test case -1। দেখি এবার রান করে, টেস্ট কেস -1। কি সমস্যা হলো? ও আচ্ছা, সরি, এখানে এটা দিতে ভুলে গেছি। প্রেজেন্টেশন এরর, 12 sum equal 4। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এটা মনে হচ্ছে হুম, কি হতে পারে, এইটাই হতে পারে, সরি। এখন দেখি, আচ্ছা ওকে। সো আমি যেটা ভুল করতেছিলাম সেটা হচ্ছে যে এখানে তো আমরা জাস্ট প্রিন্ট করতেছি, হ্যাঁ, আমরা কিন্তু প্রিন্টের পরে যে প্রিন্টের যে ডিফল্ট এন্ড যেটা, সেটা কিন্তু আমরা চেঞ্জ করিনি। আগের কোনো একটা প্রবলেমে আমরা সেটা চেঞ্জ করেছিলাম, সো সেটা আমার মাথায় রয়ে গেছিলো। এই জন্য আমরা আবার একটা এক্সট্রা প্রিন্ট করতেছিলাম, যার ফলে এটা প্রেজেন্টেশন এরর খাচ্ছিল। হ্যাঁ, সো এখন যদি আমরা দেখি কি করতেছি, আমরা একটা টেস্ট কেস নিচ্ছি, টেস্ট কেস পর্যন্ত নাম্বার নিচ্ছি এবং নাম্বারের শুরুর ডিজিট এবং শেষের ডিজিটকে সাম করে যোগ করতেছি। সো ইন্টিজার কি করে, ইন্টিজার হচ্ছে ওর মধ্যে আপনি যদি কোনো একটা স্ট্রিং ভ্যালু দেন, সেটা যদি বেস 10-এ থাকে, ও হচ্ছে সেটাকে বেস 10-এ কনভার্ট করে দিতে পারে। সো আমরা এটাকে যদি সাবমিট করে দিই, অ্যাকসেপ্ট, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।